ভাঙড়ে যে অরাজকতা চলছে, মানে খেলা জমে গেছে, খেলা জমে কি আজকে আরাবুল আর শওকত যে প্রোপাগান্ডা চালাচ্ছে, ভাঙড়টাকে শেষ করে দিচ্ছে। ভাঙড়ের মানুষের মানে কি বলবো, এত বিরক্তিকরের মধ্যে ফেলে দিচ্ছে, নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। ভাঙড়ে বাচ্চাদের লেখাপড়ার গন্ডগোল হচ্ছে, সমস্ত বিষয়ে এই শওকত মোল্লা আর আরাবুল এখন যা শুরু করেছে, তাতে করে ভাঙড়বাসী খুবই দুর্বিষয়ের মধ্যে রয়েছে। এদের থেকে মুক্তি চাইছে। আইএসএফ মুখো হয়েছে, আইএসএফ মুখো ছিল, ভাঙড় আইএসএফ এ ছিল, ভাঙড় আইএসএফ এর আছে, আগামী দিনও ভাঙড় আইএসএফ এ থাকবে। মনে রাখবেন, বল প্রয়োগ করে ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না। জননেতা হতে গেলে জনগণের সঙ্গে মিশে থাকতে হয়, তবেই সে জননেতা হয়। ওরা তো জননেতা নয়, ওরা ভোট চুরি করেছে, ওরা ভোট লুট করেছে। প্রত্যেকটা মুহূর্তে আমরা বলে এসেছি, আজকে রুগীর মুখ দিয়ে ব্যক্ত হচ্ছে। ওই আরাবুলি বলছে শওকত মোল্লা বাইরের থেকে লোক এনে গুন্ডাগিরি করে, ভোট করিয়ে নেয়, লুট করে, লোকের জমি দখল করে। আবার শওকত মোল্লা বলছে আরাবুল করে। অতএব ওরা দুটোই চোর। দিদি দুটো চোরকে সিলেক্টেড করে দিয়েছে, তাই ভাঙড়বাসী আজকে দুটো চোরকে বয়কট করছে। একজন সাধু মানুষ, ভালো মানুষ, স্বাধীনতা সংগ্রামী ঘরের মানুষ নওশাদ সিদ্দিকীকে বেছে নিয়েছে। ভাঙড় নওশাদ সিদ্দিকের আন্ডারে আছে, ছিল, আছে, থাকবে। কোনো কথা হবে না। আরাবুল শওকত তুলোর মতো উড়ে যাবে, ভাঙড়ে ওদের কোনো স্থান নেই। আর শওকত মোল্লাকে তো ভাঙড় ছাড়া করবে পাবলিক, পিটিয়ে পিছন লাল করে দেবে। ও যা শুরু করেছে, খুন, রাহাজানি, ধর্ষণ। আপনারা জানেন না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছে প্রশাসনিক বৈঠকে। উনি যেদিন বলেছিল যে আপনার এতে একটা বাস টার্মিনাল করতে হবে জীবনতলায়, বলেছিল এই তুই বস, তোরা বোম্বা দিস, তোরা বস। তাহলে মুখ্যমন্ত্রী জানে যে শওকত মোল্লা বোম্বা দেয়, এর থেকে কি এভিডেন্স চাই? আর সেই শওকত মোল্লা এখনো খুলিয়াম ঘুরে বেড়াচ্ছে। অথচ দেখেন আইএসএফ এর ছেলেদের, তাদেরকে মিথ্যে কেস দিয়ে তুলে নিয়ে বোম বন্দুকের কেস দিচ্ছে। পুলিশ প্রশাসনকে বলবো, এখনো সজাগ হন। আমরা জানি পুলিশ খারাপ নয়, পুলিশ খারাপ হতে চায় না, কিন্তু এই যে উপরে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রীর নির্দেশে এদেরকে দিয়ে এই অঘটনগুলো ঘটানো হয়। পুলিশ চায় না কাজ করতে। কোনো থানার পুলিশ খারাপ না, আমি যতটুকু জানি। আমি প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলি, আমি প্রশাসন নিয়ে চলি। তারা চায় না যে আমাদের কেউ গাল দিক, কোনো পাবলিক। তারা সঠিক কাজটা করতে চায়। কিন্তু আপার লেভেলের মন্ত্রীরা ফোন করে, মানে পুলিশ মন্ত্রীর এই সমস্ত প্ররোচনায় তাদেরকে এই সমস্ত কাজগুলো করতে হয়। আইএসএফ এর ছেলেদের তোলো, মিথ্যে কেস দিয়ে জেলের মধ্যে ভরো। তারা করছে, মানুষের গাল শুনছে। কিন্তু তারা জানে তাদের বাড়িতেও বাচ্চা আছে, যে এই ঘটনাগুলো দেখলে আমি অন্যায়ভাবে তাদের কেস দিচ্ছি। তার ছেলে, তার মেয়েরা, তার আত্মীয় স্বজনেরা দেখছে না যে আমার বাবা, আমার আত্মীয় একজন পুলিশ অফিসার, তিনি একজন সৎ মানুষ, কিন্তু অসৎ কাজ করছে। তার কি বিবেকে বাঁধে না? অবশ্যই বাঁধে। কিন্তু তার তো রুটি রুজির ব্যাপার, চাকরির ব্যাপার। পুলিশদের জানেন কোনো আন্দোলন করার কিন্তু অধিকার নেই, সংবিধানে আছে। যার ফলে মুখ বুঝে কিন্তু তারা এগুলো মেনে নিচ্ছে। আজকে পুলিশকে দেখে মানুষ পেটাচ্ছে কেন? পুলিশকে মারছে কেন? পুলিশ মার খাচ্ছে কেন? পুলিশের ভয় করছে না কেন? এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে আপনার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া কেউ দায়ী না। আজকে প্রশাসনটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। বাংলায় শাসন কোথায়? আজকে দেখছেন না আপনি, দক্ষিণ 24 পরগনা দেখেন, এই তো 4 মাস হয়ে গেল অভয়া যে আরজিকর কাণ্ডের যে ঘটনা হলো, তারপরে অনেকগুলো রেপ হলো। রেপটা কি কমেছে? আজকে দেখুন দক্ষিণ 24 পরগনায় 4র্থ শ্রেণী, 10 বছর বয়স, তার উপরে কি নির্মমভাবে অত্যাচার করে তাকে মানে মেরে দেওয়া হলো। কি বিচার হচ্ছে? আজকে প্রশাসনের বিচার কোথায়? আজকে সরকারের ভূমিকা কোথায়? সরকারের সদিচ্ছা নেই যে রেপিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কঠোরতম শাস্তি দেবো, যার ফলে ঘটনাগুলো ঘটছে। আর এই ঘটনা ঘটার জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র দায়ী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র দায়ী হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া কেউ দায়ী না। এনার জন্য এই ঘটনাগুলো ঘটছে।